আর্জেন্টিনার বিপক্ষে নকআউট পর্বের প্রথম ম্যাচেই ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল কেপ ভার্দে। কিন্তু হেরেও যেন সবার মন জয় করে নিয়েছে আফ্রিকার এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। গ্রুপ পর্বে উরুগুয়ে, স্পেন, সৌদি আরবের মতো দলের বিপক্ষে ড্র করে আসলেও শেষ ১৬তে যাওয়ার লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে এক অসাধারণ ম্যাচ খেলেছে তারা। ম্যাচের ২৯ মিনিটে মেসির গোলে পিছিয়ে পড়ে কেপ ভার্দে। গোল পরিশোধ করতে সময় নেয় প্রায় ৩০ মিনিট। একে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের ২ মিনিটের মাথায় এক দারুণ গোল করে দলকে আবারও লিড এনে দেয় লিসেন্ড্রো মার্টিনেজ। পুরো বিশ্ব যেখানে ভাবছিল ম্যাচটি এখন আলবিসেলেস্তাদের নিয়ন্ত্রণে, ঠিক তখনই ডি বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো একটি শটে কেপ ভার্দেকে সমতায় ফেরান সিডনি ক্যাভরাল। ম্যাচের বাকি তখনও ১৭ মিনিট, কিন্তু সবচেয়ে বড় নাটকটি যেন অপেক্ষায় ছিল তখনও। ম্যাচে ৯ মিনিট যখন বাকি তখনই লিও মেসির কর্নার থেকে হেড দেন ক্রিশ্চিয়ান রোমেরো। কেপ ভার্দের সেন্টার ব্যাক ড্যানি বোর্গেসের গায়ে লেগে হওয়া আত্মঘাতী গোলে আবারও লিড নেয় স্ক্যালোনির শিষ্যরা। শেষ ৯ মিনিটে একের পর এক আক্রমণ চালায় কেপ ভার্দে। লক্ষ্য যেন একটাই, যে কোনো উপায়ে ম্যাচটি টাই ব্রেকারে নিয়ে যাওয়া। কিন্তু শেষ অবধি ৩-২ গোলে হেরে বিদায় নিতে হলো বুবিস্তা শিষ্যদের। যে কেপ ভার্দেকে অনেকেই ছোট দল বলে উড়িয়ে দিচ্ছিল বিশ্বকাপের শুরু থেকে, সেই কেপ ভার্দে আজ প্রমাণ করলো বিশ্বকাপে কোনো দলই ছোট নয়। আফ্রিকার ছোট্ট দ্বীপপুঞ্জ থেকে এসে বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে ১২০ মিনিট ফুটবল খেলে গেল কেপ ভার্দে। এটাই ফুটবল বিশ্বকাপ, এজন্য একে বলা হয়ে থাকে গ্রেটেস্ট শো অন আর্থ। সায়েম আলভি, যুগান্তর স্পোর্টস।